সারা কোরআনে এক জায়গায় কেউ দেখাইতে পারবো মহানবীর জন্য নামাজের আদেশ? আরে মহানবীকে ছাড়ো, মুমিনের জন্য নামাজের আদেশ নাই। যদি কারো মার লাল থাকে জগতের বুকে, আসুক সামনে। আমি তো চ্যালেঞ্জ দিলাম ওপেন সোশ্যাল মিডিয়া, যদি পৃথিবীর বুকে কোন মার লাল থাকে যে দেখাইবো কোরআন থেকে যে কোরআনের মধ্যে আছে মুমিনের উপরে সালাত ফরজ, মুমিনের জন্য সালাতের হুকুম আছে। উপস্থিতি, আমরা আব্দুর রাজ্জাক সাহেবের মুখে শুনেছি অজু করে নামাজ পড়তে হয়, পানি নেই। তায়াম্মুম করে নামাজ পড়তে হবে, মাটি নেই। বিনা অজুতে বিনা তায়াম্মুমে নামাজ পড়তে হবে। কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতে নামাজ পড়তে হবে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছি, এই অবস্থাতে নামাজ পড়তে হবে। গাড়িতে দাঁড়িয়ে আছি, ঠেলে ঠেল মানে না, এইভাবে হাত উঁচু করে শিকল ধরে আছি, নামাজের টাইম হয়ে গেছে, এইভাবেই নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, বসে দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়তে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে পড়তে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই। যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে, এই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ হয়ে আছেন, উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে। কথার কথা বলা হয়েছে, আফগানিস্তানে, ইরাকে, মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে, মুসলিম নারীকে ধরে নিয়ে এসে 10 জন 12 জন ধর্ষণ করে, এরপরে পরনের কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করে তাদের সামনে। এই উলঙ্গ অবস্থায় যদি নামাজের টাইম হয়ে যায়, তাহলে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই এই মহিলাকে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস? আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস? আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস? একটা আশ্চর্য ইবাদত যে মানুষের কোনো অসুবিধা বুঝে না, একটা আশ্চর্য ইবাদত যার কোনো বদল বিকল্প চলে না। আমি অসুস্থ, একে টাকা দিলাম, ও হজ করলো, হজ আমার হয়ে গেল। এ দেখেন হজের বিকল্প চলে, নামাজের চলে না। আমি অসুস্থ, ফকিরকে খাওয়ালাম, সকাল সন্ধ্যা রোজা থাকলো, রোজা আমার হয়ে গেল। এ দেখেন রোজার বিকল্প চলে, নামাজের বিকল্প চলে না। আশ্চর্য ধরনের ইবাদত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে নামাজ পড়াতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তাহলে তাকে কুরবানি করতে হবে। বর্তমান আরবি বিদ্বানগণ এখন বলছেন, এই মুহূর্তে আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে, স্বামী পড়ে না। বিভাগ কেটে গেছে, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজী লাগে না, খাতা কলম লাগে না, বিভাগ এমনিতেই গেছে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস? আল্লাহ নবী বলেছেন, এই মওরু আওলাদাকুম বিসসালাত আহম আবনাউ সাবি সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াজরিবুহুম আলাইহা আহম আবনা আশরি সিনিনা, তোমরা পিটিয়ে ছেলে মেয়েকে নামাজ পড়াও যখন তার বয়স 10 বছর। আল্লাহর নবী কখনো বলেননি, আল্লাহর নবী কখনো বলেননি, এই ছেলে তোমার বয়স 7 বছর, নামাজ পড়ো, নামাজ পড়ো। এইভাবে আল্লাহ রাসূল কখনো বলেননি। আল্লাহ রাসূল বলেন, এই ছেলে তোমার বয়স 10 বছর, নামাজ পড়ো নলে পিটাবো। বলো নামাজ পড়ো নলে পিটাবো। এইভাবে আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল বলছেন, মওলু আওলাদাকুম বিসসালাত ওয়াহুম আবনাউ সাবি সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো যখন তার বয়স 7 বছর 10 পর্যন্ত। আব্বু নামাজ পড়ো, আম্মু নামাজ পড়ো, আব্বু নামাজ পড়ো। কতদিন চলবে? 3 বছর। এবার পিটন, লাঠি, এই দাঁত ভেঙে দেবো, একবারে পিঠের চামড়া তুলে দেবো, আগে নামাজ পড়াই তারপরে কোনো কথা। এটা কতদিন চলবে পিটন? 5 বছর, 15 পর্যন্ত। এ হলো 5 আর 3 8 বছর নামাজের কর্মসূচি। 5 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, তার বাপ বেঁচে আছে, কথা মিথ্যে। 15 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, তার বাপ বেঁচে আছে, এটা মিথ্যে। কার পুরুষকে, অযোগ্যকে, কার পুরুষকে, অযোগ্যকে আমি আব্দুর রাজ্জাক বাবা বলতে চাই না। আল্লাহ রাসূল তাকে বারবার বলেছেন, এ কা পুরুষ, তুই বিবাহ করিস না। যোগ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, এর নাম ক্ষমতা। যোগ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, এর নাম ক্ষমতা। যোগ যেভাবে ঘুরে পরিবার সেভাবে চলে, এর নাম ক্ষমতা। তোর ক্ষমতা নেই, তুই বিবাহ করিস না। আল্লাহ রাসূল অনেককে নিষেধ করেছেন এভাবে। যে কোনো মূল্যে
5 ওয়াক্ত সালাতের হেফাজত করবেন। সালাত এমন একটা ইবাদত, ও কোনো ওজোর দেখে না, কোনো ওজোর নাই। মাস্টার জিজ্ঞাসা করছে, তুমি কেন গতকাল স্কুলে আসনি? তখন ছাত্র ওজোর পেশ করছে, মাস্টার সাহেব আমার আম্মু অসুস্থ, তাই তার খেদমতে ছিলাম, তাই স্কুলে আসিনি। এটা হলো ওজোর। এটা কি? ওজোর। কিন্তু 5 ওয়াক্ত সালাতের পূর্বে কোনো ওজোর নাই। আপনি মুসাফির সফরে আছেন, অজু করে সালাত আদায় করতে হবে। পানি দিয়ে অজু করতে হয়। পানি আছে কিন্তু পরিষ্কার নয়, অপরিষ্কার। পরিষ্কার পানি আছে কিন্তু আপনি মুসাফির, 10 কিলোমিটার দূরে, পানি দিয়ে অজু করতে করতে সালাত কাজা হবে। এখন পানি নাই, পরিষ্কার অপরিষ্কার কোনোই পানি নাই, এখন আপনাকে তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। তবু ওজোর চলবে না যে আল্লাহ আমি পানি পাইনি, অজু করতে পারিনি, তাই সালাত আদায় করিনি, এই ওজোর চলবে না। পানি নাই, মাটি দিয়ে তায়াম্মুম, বিসমিল্লাহ বলে 2 হাত মাটির উপরে একবার মারবেন, ফোৎকার দিবেন, সমস্ত মুখমণ্ডল একবার মাসা করবেন। বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত একবার, ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত একবার। এইভাবে তায়াম্মুম করে সালাত। পানি নেই, অজু করে সালাত আদায় করবেন, পানি নেই, তায়াম্মুম পরিষ্কার মাটি দিয়ে তায়াম্মুম করতে হয়। পানিও নাই, মাটিও নাই, বিনা অজু বিনা তায়াম্মুমে, বিনা অজু বিনা তায়াম্মুমে, বিনা অজু বিনা তায়াম্মুমেই সালাত। তবুও সালাত আদায় করতে হবে। পোশাক পরে সালাত আদায় করতে হয়। পোশাক পরিষ্কার নেই, অপবিত্র পোশাক, ওই পোশাকেই সালাত। পবিত্র পোশাক নেই, অপবিত্র পোশাক নেই, উলঙ্গ আছেন, উলঙ্গ অবস্থাতেই সালাত। তবুও সালাত। কেবলার দিকে সালাত আদায় করতে হয়। এমন একটা জায়গায় আপনি গেছেন, কেবলা আপনি তালাশ করতে পারছেন না, এখন যেদিকেই মুখ ঘুরে সালাত আদায় করেন, আল্লাহ আপনার পুরো সালাত কবুল করে নেবেন। শোনেন, দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়। আপনি অসুস্থ, দাঁড়িয়ে পারেন না, বসে সালাত আদায় করবেন। বসেও পারেন না, শুয়ে শুয়ে ইশারাতে সালাত আদায় করবেন। শুয়ে শুয়ে ইশারায় কিভাবে সালাত আদায় করবেন? 2 পাটা কেবলার দিকে দিয়ে দিবেন, এরপরে ইশারাতেই আল্লাহ আকবার, এইভাবে আল্লাহ আকবার বলবেন। তারপরে সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা পড়বেন। আল্লাহ আকবার বলে বলবেন সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। এরপর আল্লাহু আকবার বলে সুবহান রাব্বিয়াল আ'লা, মানে আপনি শুয়ে আছেন কিন্তু রুকু সেজদার ফাংশন মনে মনেই হয়ে যাচ্ছে। বুঝেননি কথা? এটা ইশারাতে সালাত। তাও সালাত আদায় করতে হবে। সালাত কোনো ওজুর দেখবে না যে দাঁড়িয়ে পড়তে পারি না তাই পড়ি না, বসে পড়তে পারি না তাই পড়ি না। বসেও যদি না পড়েন, শুয়ে শুয়ে পড়তে হবে। শোনেন, অনেক বৃদ্ধ বৃদ্ধা মহিলা পুরুষ আছে যারা অজু করার পরেই পেশাব পায়খানা ধরে রাখতে পারে না। পেশাব ঝরঝর করে পড়ে যায়, পায়খানা ঝরঝর করে বের হয়ে যাচ্ছে। হে যুবক শোনো, তোমাকে বলছি, তোমার বাড়িতে তোমার দাদি আছে, বয়স 80-100 বছর, তোমার দাদি পেশাবটা আটকিয়ে রাখতে পারে না, সেই শক্তি তার নেই। সালাতে অজু করে জায়নামাজে দাঁড়িয়েছে, পেশাব ঝরঝর করে বের হয়ে গেল। অথবা তোমার দাদি সেজদায় গেলে চাপ লেগেই পেশাব বের হয়ে যাচ্ছে, এটা তোমার দাদির বয়সের কারণে। তোমার দাদি বলতে পারবে না, বেটা আমার তো পেশাব পায়খানা সব সময় বের হয়, তাই আমি সালাত আদায় করতে পারি না। জি না, তোমার দাদি জায়নামাজে অজু করে সালাত শুরু করবে, তোমার দাদি এদিকে পেশাব পায়খানাও করবে, সালাতও আদায় করবে, তোমার দাদির পুরো সালাত আল্লাহ কবুল করে নেবেন। তবু সালাত কোন অবস্থাতেই মাপ নেই। তোমার দাদা পেশাব পায়খানা আটকে রাখতে পারে না, এইদিকে পেশাব পায়খানাও করবে, ওদিকে সালাতও আদায় করবে। শোনেন, বৃদ্ধ বৃদ্ধা তো বহু দূরের কথা,
অনেক যুবক আছে যাদের একটা রোগ আছে যে সেজদায় অথবা রুকুতে গেলেই চাপ লেগে পেশাব বের হয়ে যায়। অজু করেই যুবক সালাতে দাঁড়িয়েছে, রুকুতে গেছে, চাপ লেগে পেশাব বের হয়ে যায়। আবার সালাত ছেড়ে দিয়ে আবার অজু করে পোশাক পাল্টিয়ে অজু করে আবার সালাতে দাঁড়িয়ে আবার রুকুতে গেছে, যখনই রুকুতে যায় সেজদায় যায় চাপ লেগে পেশাব বের হয়ে যায়। এটা তার রোগ, চিকিৎসা নিয়ে ভালো করার ব্যবস্থা করবে। এভাবে পেশাব বের হয়ে যাক, তাও সে সালাত ছাড়বে না। ওই যুবকেরও সালাত আল্লাহ কবুল করে নেবেন। তাও সালাত আদায় করতে হবে। বলা যাবে না যে আমার একটা রোগ আছে, পেশাব পায়খানা বের হয়ে যায় তাই সালাত আদায় করি না।